যখন তিনি হেরা গুহা থেকে বের হলেন, আসমান জমিন আলোকিত করে বিশাল একটি আকৃতি এসে তার সামনে দাঁড়িয়ে গেল। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সিরিজের দ্বিতীয় পর্ব শুরু করছি। আজকে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বে যে সমস্ত কাজগুলো হয়েছে তার জীবনে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা আজ কী কী বিষয় নিয়ে আলোচনা করব তার একটু ধারাবাহিকতা আপনাদের সম্মুখে তুলে ধরছি, সূচিপত্র। তারপরে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার বয়স যখন 20 বছর, তিনি হুরবুল ফুজ্জার যুদ্ধে অংশগ্রহণ করেন এবং যুদ্ধগুলো থামাতে, যাতে করে গোত্রে গোত্রে বিভেদ না হয়, কাবাগর কেন্দ্রিক যুদ্ধগুলো সংগঠিত না হয়, এই জন্য তিনি একটি সংগঠন প্রতিষ্ঠা করেন, তার নাম হচ্ছে হালাফুল ফুদুল। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা নিয়ে তিনি শাম দেশে যান এবং তার সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ বন্ধন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যারা পৃথিবীতে আগমন, ছেলেরা পৃথিবীতে আগমন এবং তার নবুয়তের পূর্বের কিছু কার্যক্রম, কাবাগর নির্মাণ, হাজরে আসওয়াদ প্রতিস্থাপন। তো হুরবুল ফুজ্জার যুদ্ধটি সংগঠিত হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 20 বছর। হিসাব করুন, 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করলে 590 খ্রিস্টাব্দে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুরবুল ফুজ্জারে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেন। এই যুদ্ধটি মূলত গোত্রে গোত্রে বিভেদের কারণে যুদ্ধটি সংগঠিত হয়েছিল এবং সেক্ষেত্রে দেখা যেত যে তাদের মাঝে বিভিন্ন দল কেন্দ্রিক, গোত্র কেন্দ্রিক, গোত্র প্রথা, যে গোত্ররা কোন গোত্র থেকে শক্তিশালী এটা প্রমাণ করার জন্য তারা যুদ্ধ করত। বিভিন্ন সংস্কৃতিকে কেন্দ্র করে এবং বিভিন্ন সামাজিক বিষয়গুলোকে কেন্দ্র করে তারা বিভিন্ন সময় যুদ্ধ সংগঠিত করত। এটি আরবীয় একটি কৃষ্টি কালচার ছিল। এবং যখন যেহেতু কাবাগরটা ইব্রাহিম আলাইহিসসালাম নির্মাণ করেছেন, এই কাবাগরটা নির্মাণ করার কারণে সারা পৃথিবী থেকে মানুষরা তাওয়াফ করত। সে জাহিলি যুগে যখন কাবাগরের ভিতরে 360টি মূর্তি ছিল, তখনও মানুষ কাবাগরকে তাওয়াফ করত, সারা বিশ্ব থেকে মানুষরা আসতো। এখন এই যে কাবাগরকে কেন্দ্র করে তৎকালীন সময়ে মানুষরা বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করত, সংগঠিত হতো এবং কিছু কুসংস্কারও ছিল। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুলফুল ফুদুল বা হালাফুল ফুদুল, বাংলাতে যাকে হিলফুল ফুজুল বলা হয়, একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। যে সংগঠনটির উদ্দেশ্যটা ছিল যে যারা বিভিন্ন গোত্র থেকে, এলাকা থেকে, দেশ থেকে কাবাগরকে তাওয়াফ করার জন্য আসতো, তাদেরকে পানি খাওয়ানোর ব্যবস্থা করা হতো এবং কোনো গোত্রের সাথে যদি যুদ্ধ সংগঠিত হয়, কোনো বিভেদ, ঝগড়া, ফাসাদে যদি সম্পৃক্ত হয়ে যায়, তখন এই হুলফুল ফুদুল বা হালাফুল ফুদুল এই সংগঠনটি এই সমস্যাগুলোকে তারা দূর করে দিত বা মীমাংসা করে দিত এবং কাবিলাগুলোর ভিতরে বা গোত্রের ভিতরে একটা বন্ধুত্ব স্থাপন করেছিল হিলফুল ফুদুল। আর এটার নেতৃত্ব দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনও তিনি কিন্তু একাডেমিকভাবে যেটাকে আমরা বলি বা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত নবী তিনি এখনও হন নাই বা রাসূল এখনও হন নাই, তবে তিনি পৃথিবীতে আসার আগ থেকেই নবী, সেটা আমরা কোরআন সুন্নাহ থেকে জানতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর, তখন তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার কাফিল হয়ে বিভিন্ন দেশে এই ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে গিয়েছেন। এর কারণ হলো যে খাজা আবু তালিব, যিনি হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আব্দুল্লাহ ইন্তেকাল করার পর আবু তালিবের তত্ত্বাবধান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। রাসূল সাল্লাম নবুয়ত পাওয়ার আরও অনেক বছর পর্যন্ত, অর্থাৎ 45-50 বছর পর্যন্ত কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের তত্ত্বাবধানে ছিলেন। তো এই আবু তালিব, তিনি তার অনেক সন্তান থাকার কারণে আমরা জানি বিশ্ববিখ্যাত খলিফা, চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী বিন আবু তালিব, তিনি কিন্তু আবু তালিবের সন্তান। এবং আরও একজন বিখ্যাত সাহাবী জাফর বিন আবু তালেব বিখ্যাত সাহাবী, তিনিও কিন্তু আবু তালেবের ছেলে ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই। অনেক সন্তান থাকার কারণে যখন তার পরিবার সংকটপূর্ণ অবস্থা হয়ে গিয়েছে, এমন মুহূর্তে আবু তালেব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে, বাবা, আমার তো পরিবারের সংকট অবস্থা, 25 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চলছে, তুমি একটু ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে যদি খাদিজার ব্যবসাটাকে নিয়ে যাও, খাদিজা মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী, তাহলে হয়তো বা আমাদের পরিবার সংকট অবস্থাটা থেকে আমরা মুক্তি পেতে পারতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো অবশ্যই রহমাতুল লিল আলামিন এবং তিনি অবশ্যই শুকরিয়া আদায় করছেন যে আবু তালেব এত বছর ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করছেন, তিনি অবশ্যই এটা গ্রহণ করলেন এবং খাদিজাতুল কুবরার ব্যবসাকে নিয়ে
তিনি সাম দেশের দিক ব্যবসার জন্য বের হলেন। কয়েক মাসের ভিতরে তিনি ব্যবসাটাকে দ্বিগুণ করে ফেললেন। অর্থাৎ মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী খাদিজাতুল কুবরা, চিন্তা করা যায় তার ব্যবসাটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েক মাসের ভিতরে দ্বিগুণ করে ফেললেন। এটা কিভাবে সম্ভব হলো? এটা খুবই আশ্চর্যজনক একটি ঘটনাও রয়েছে এর মাঝে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন দাস ছিল মাইসারা। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই বাণিজ্য কাফেলাতে অংশগ্রহণ করেন এবং তিনি বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার চারিত্রিক বৈশিষ্ট্য দেখে আমি অভিভূত হয়ে যাই। এবং যখন আমরা শামের আশেপাশে একটি এলাকাতে নদী বন্দর করি, অর্থাৎ জাহাজ থেকে আমরা নামি, তখন একটি গির্জার পাশে আমরা সেখানে তাঁবু স্থাপন করি। ওই তাঁবু স্থাপন করার ফলে একজন গির্জার আলেম, খ্রিস্টানীয় আলেম, তিনি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন, দেখে খুবই আপ্লুত হয়ে গেলেন। বললেন যে উনি তো সাধারণ কোনো মানুষ নয়, নিশ্চয় তিনি এই জামানার নবী হবেন। কারণ আমরা জানতে পারছি যে এই জামানাতে একজন নবী আসবে। তার আচার আচরণ, তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো এবং তার চেহারার গঠন আমরা বাইবেল থেকে, তাওরাত থেকে জানতে পারি যে তিনি এই আকৃতির হবে, তার মানে ইনি হচ্ছেন নবী। মাইসারাকে তথ্য দেওয়ার পরে মাইসারাও আশ্চর্যান্বিত হয়ে গেল। এবং যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে নামলেন, তিনি খাদিজাতুল কুবরার কাছে চলে গেলেন যে এই ব্যবসার এই আমাদের লাভ হলো, আপনি এই ব্যবসাটা বুঝে নিন। মাইসারাও আসতো, এসে বলল যে আমি মুহাম্মদের এই আচরণ দেখে খুবই আশ্চর্যান্বিত হয়ে গেলাম। এবং তিনি বুদ্ধি দিল, আপনি যদি চান তাহলে মুহাম্মদকে বিবাহের প্রস্তাব দিতে পারেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র 25 বছর 2 মাস 10 দিন, আর খাদিজাতুল কুবরার বয়স 40 বছর, মানে 15 বছরের অধিক বয়স। তো খাদিজাতুল কুবরা তিনি অভিভূত হয়ে গেলেন, একটু আকৃষ্ট হয়ে গেলেন। তিনিও, যেহেতু তার স্বামী মারা যায়, আগে দুইটা বিবাহ হয়েছিল, খাদিজাতুল কুবরার স্বামী মারা যাওয়ার কারণে তিনিও একজন মানুষকে খুঁজছিলেন। তারপরে তিনি আবু তালেবের কাছে প্রস্তাব পাঠালেন। আবু তালেবও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করে নিলেন। খাদিজাতুল কুবরার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ের মোহর কি ছিল? খাদিজাতুল কুবরার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ের মোহর ছিল 20টি উট। 20টি উট মোহর দেওয়া কিন্তু বর্তমান যুগে একটি অসম্ভব ব্যাপার। যদি আমরা গড় প্রতিটা উট 5 লাখ টাকা করে ধরি, তাহলে 5-20 কত লাখ টাকা হয়? 5-20 1 কোটি টাকার সমান। যদি আমরা 5 লাখ টাকা গড়ে ধরি, 20টা উট দিয়েছে তার চাচা খাদিজাকে। অর্থাৎ এই দেনমোহরে বা এই মোহরানাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাদিজাতুল কুবরার বিয়ে হয়েছে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যারা পৃথিবীতে আগমন করেন কত বছর বয়সে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 30 বছর, তখন তার প্রথম কন্যা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স যখন 33 বছর, তখন রুবাইয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স যখন 34 বছর, তখন উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স যখন 35 বছর, যখন তার কলিজার টুকরা প্রিয় কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীতে আগমন করেন, জন্মগ্রহণ করেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু নবুয়তের প্রারম্ভিকতা শুরু হয়ে যায় 37 বছর বয়স থেকে। এর মাঝে কিছু আশ্চর্যজনিত ঘটনা ঘটে, সেটা হচ্ছে কাবাঘরের মাঝে পানি উঠে যায়, কোনো বর্ণায় আছে। আবার কোনো বর্ণায় কাবাঘর আগুন লেগে পড়ে যায়। আবার কোনো বর্ণায় কাবাঘরটা পুরাতন হয়ে ভেঙে পড়ে যায়। আবার কোনো বর্ণায় ছাদের ভিতরে পানি পড়ে কাবাঘর ভিজে যেত। এমন অবস্থা হয়ে গেছে কাবার পুরনো হয়ে যাওয়ার কারণে। এই কারণে তারাও চিন্তা করলো যে কাবাঘরকে আবার নতুন করে যদি আমরা এটাকে নির্মাণ করতে পারতাম, তাহলে হয়তো বা কাবাঘরকে আমরা আবার সংস্কারের মাধ্যমে এটাকে আমরা ঠিক করতে পারতাম। তো তারা ভয় পাচ্ছিল। এই কারণে আমরা অনেকেই জানি যে সূরাতুল ফিল, যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। যে এই সূরা ফিলের মাঝে আব্রাহার একটি ঘটনা বর্ণিত রয়েছে, যে আব্রাহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময়ে তার দলবল নিয়ে হাবাসা থেকে কাবাঘরকে ধ্বংস করার জন্য এসেছে, হস্তি বাহিনী। তখন আল্লাহ তাআলা সূরা নাজিল করলেন। নাজিল তো হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরে। তো বললেন, নবী আপনি কি দেখেননি যে যারা কাবাঘরকে ভাঙতে এসেছিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল,
আল্লাহ তাআলা ফস্তি বাহিনীর সাথে, হাতিওয়ালাদের সাথে, যারা কাবাঘর ভাঙতে এসে এদের সাথে কেমন আচরণ করেছেন। আলামিয়া জাল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ তাআলা তাদের সকল চক্রান্তকে নস্যাৎ করে দেননি। ওয়ারসালা আলাইহিম তৈরান আবাবিল, আবাবিল পাখিকে পাঠিয়েছেন ধারাবাহিকভাবে পাঠিয়ে এদের মুখ থেকে পাথর নিক্ষেপ করে, তারা ছোট ছোট পাথর নিক্ষেপ করার ফলে যার গায়ে পাথর পড়তো তার শরীরটা মাটির সাথে লিপে যেত। কোরআন বর্ণনা করছে যে ফাজা আলাহম কাসফিম মাকুল, মাটির সাথে মিশে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। প্রত্যেকটা উট এবং হাতি এবং যে সমস্ত মানুষরা আব্রাহা সহকারে সবাই মাটির সাথে মিশে গেল। এই ঘটনার কারণে তারা ভয় পাচ্ছে কাবাঘরকে ভাঙবো। এই ক্ষমতা সাহস কার আছে? কারণ আব্রাহার এই যে ঘটনা জানতে পেরে তারা ভীতু হয়ে গিয়েছে। বেশি দিন হয় না, 25 বছর 35 বছর আগে এই যে একটা ঘটনা ঘটলো। এখন তারা চিন্তা করলো এখন আমরা কাবাঘর তো ভাঙতে পারি না। এই করতে করতে 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, 6 দিন চলে গেল, কাবাঘর ভাঙতে পারছে না। ওয়ালিদ ইবনে রাবিয়া সম্ভবত তিনি আগিয়ে আসলেন, একটি কোদাল নিয়ে কাবাঘর একটা দেয়াল ভেঙে ফেললো। কাবাঘর একটা দেয়াল ভেঙে ফেলার পরে সবাই ভাবলো এই তো মনে হয় ওয়ালিদের হাত ফাও শেষ হয়ে যাচ্ছে, এই তো মনে হয় ওয়ালিদ ধ্বংস হয়ে যাচ্ছে, এই তো মনে হয় ওয়ালিদ ফুড়ে যাচ্ছে। সবাই ভাবতে লাগলো হয়তো খোদাই কোনো গজব আসবে। কিন্তু একদিন হয়ে গেল, ওয়ালিদের যখন কোনো ক্ষতি হলো না, তারা চিন্তা করলো না হয়তো কোনো সমস্যা হবে না, যেহেতু আমরা কাবাঘর নির্মাণ করছি, কাবাঘর ধ্বংস করছি না। তখন আবার কাবাঘরকে নির্মাণ শুরু করে দিল। এদিকে আরেকটি ঘটনা ঘটে যে কাবাঘর কীভাবে নির্মাণ করবে, ভালো ইট কোত্থেকে আনবে, এই যখন সমস্যা তৈরি হয়ে গেল, একটি বর্ণনাতে আসছে যে মিশরীয় একটা কাফেলা মক্কা সাগর দিয়ে যাচ্ছে, মক্কা সমুদ্র দিয়ে যাচ্ছিল, এমন মোড়ে তার জাহাজটা ভেঙে যায় বা ক্ষতিগ্রস্ত হয়। ফলে তার এই যে জাহাজটাকে তিনি এখানে চালাতে পারছেন না। তখন মক্কার লোকেরা জানতে পেরে তার সাথে কন্ট্যাক্ট করে, যোগাযোগ করে বলে যে আমরা তোমার জাহাজের এই জিনিসগুলো কিনতে চাই, এগুলো দিয়ে আমরা কাবাঘর নির্মাণ করব। তখন বলো ঠিক আছে, আমিও তো মিস্ত্রির কাজ জানি, তোমরা আমাকে নিতে পারো, আমি তোমাদের কাবাঘর বানিয়ে দেবো। তখন তারা সহকারে তাকে নিয়ে কাবাঘর নির্মাণ করলো। এদিকে কাবাঘর নির্মাণ তো হয়ে গেল, কিন্তু বাকি রয়ে গেল যে হাজারো আসওয়াদ, যেটাতে হাজিরা গিয়ে চুমু দেয়। হাজিরা চুমু দিলে তাদের সমস্ত গুনাহ ওই কালো পাথরটা চুষে নেয়। বলে হাজারো আসওয়াদ চুমু দিলে সে নিষ্পাপ হয়ে, মানে সদ্য পৃথিবীর জন্মগ্রহণকারীর মতো এমন নিষ্পাপ হয়ে যায়, গুণের খাতা সব মাফ হয়ে যায়। তো এই হাজারো আসওয়াদটা প্রতিস্থাপন কে করবে? সকল গোত্রের ভিতরে মারামারি লাগে গেল। বললো যে আমরা সবচেয়ে সম্মানিত বনু সাদ গোত্র, এরপরে কোরাইশের অমুক, হাসিন গোত্র, অমুক গোত্র, তমুক গোত্র, আরও অনেক গোত্র ছিল। তারা বললো যে আমরা, আমাদের থেকে সম্মানিত কে, আমাদের থেকে ক্ষমতায় কে, আমরা এই হাজারো আসওয়াদ প্রতিস্থাপন করব। এমন মুহূর্তে যখন 1 দিন 2 দিন 3 দিন 6 দিন অতিক্রম হয়ে গেল, কেউ কোনো সমাধান দিতে পারছে না। মক্কার কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিল, তারা বললো যে তোমরা ক্ষান্ত হও, আমরা একটা পরামর্শতে আসি যে হাজারো আসওয়াদটাকে প্রতিস্থাপন করবে। পরবর্তী তিনি পরামর্শ দিলেন যে আগামীকালকে ফজরের ওয়াক্তে সকালবেলায় যে ব্যক্তি কাবাঘরের দিকে আগিয়ে আসবে, প্রথম আসবে, যিনি আগে আসবে তিনি এই হাজারো আসওয়াদ প্রতিস্থাপন করবেন বা তার পরামর্শে প্রতিস্থাপন করা হবে। তখন এটা ছিল গোপনে, এটা প্রকাশ্যে ছিল না, গোপনে ছিল। সকলেই আত্মগোপন করে আছে যে জানা যাক কে আসে, প্রকাশ করে দিলে তো সবাই আসবে। তো এটা যখন গোপন ছিল, এরপরে ফজরের ওয়াক্ত যখন হলো, দেখতে পেল যে পূর্ব দিগন্ত থেকে সূর্য আলোকিত, চন্দ্র আলোকিত ব্যক্তি এগিয়ে আসছে। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে আসছে। এখনও কিন্তু তিনি রিসালাত প্রাপ্ত হননি। তাকে দেখে সকলগুলো এই তো মুহাম্মদ আল আমিন সত্যবাদী চলে আসছে, আলহামদুলিল্লাহ, সবাই শুকরিয়া আদায় করলো। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসি কাবাঘরের ভিতরে প্রবেশ করলেন। তিনি তো ইব্রাহিম আলাইহিসসালামের ধর্মে বিশ্বাসী ছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম ধর্মের মাঝে কোনো মূর্তি পূজা নাই, তিনি সেই ধর্মের আলোকে ইবাদত বন্দেগী করতেন। এসে কাবাঘরের ভিতরে তাওয়াফ করলেন। এদিকে নেতৃবৃন্দরা বের হয়ে এসে বলল, এই দেখো মুহাম্মদ আল আমিন আসছে, তার মানে আমরা একটা মীমাংসাতে আসতে পেরেছি। তো মীমাংসাটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মীমাংসা দিচ্ছি, এই তোমাদের প্রত্যেক কাবিলার গোত্রের বড় বড় নেতৃবৃন্দ যারা আছে তারা সবাই এগিয়ে আসো। প্রত্যেক কাবিলা থেকে, গোত্র থেকে বড় বড় নেতৃবৃন্দরা আসতো, বললো যে সবাই এই হাজার আসওয়াদটা ধরো। সকলে হাজার আসওয়াদ ধরলো, বলো এখন আমরা ওই জায়গাতে প্রতিস্থাপন করব। এই মীমাংসা করে দেওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার কাছে জনপ্রিয় হয়ে গেলেন এবং আরও পছন্দনীয় হয়ে গেলেন। এত সুন্দর মীমাংসা কিন্তু আগের বড় বড় নেতৃবৃন্দদের মাথায়ও কিন্তু ছিল না।
এরপরে এই ঘটনার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 37-38 বছর, তখন তার ভিতরে হাব্বাবা আলাইহিল খলা, মানে ধর্মভীরুতা, ধার্মিকতা, কিংবা যেটাকে আমরা বলি যে একাকিত্বটা তার কাছে পছন্দনীয় হয়ে গেল। একা একা ধ্যানমগ্ন থাকা, আল্লাহকে স্মরণ করা, সৃষ্টিকর্তাকে খোঁজা, বা যেটাকে আমরা বলতে পারি বা সন্ন্যাসী জীবনটা, এটাকে বাংলা ভাষায় বলা যায়, বা বৈরাগ্যতাটা, মানে সংসার সব কিছু ছেড়ে দিয়ে কিছু সময়ের জন্য সৃষ্টিকর্তাকে খোঁজা। এটা কিন্তু বর্তমানে আমাদের শিক্ষণীয় বিষয়। যখন আপনি দেখবেন পৃথিবী থেকে আপনি তুচ্ছ-তাচ্ছিল্য কিংবা আপনি এমন কিছু পাচ্ছেন না, তখন কিন্তু আপনার সৃষ্টিকর্তার দিকে এগিয়ে যাওয়া উচিত। ইরজি ইলা রাব্বিকা রাদিয়াম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মহান প্রভু তার প্রশান্ত আত্মাগুলোকে ডাকছেন, আত্মারা আসো তুমি জান্নাতে প্রবেশ করো। সে আত্মা, সেই মহান আত্মা তৈরি করতে গেলে তো সৃষ্টিকর্তাকে খুঁজতে হবে। তাহলে আমরা সন্ন্যাসী জীবন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে এখন চাই না। এটা নিয়ে পক্ষ বিপক্ষ এবং বিতর্ক রয়েছে, জায়েজ না জায়েজের অনেক বিষয় রয়েছে। তো এটা নবুয়তের পূর্বের জীবন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হেরা গুহায় যাওয়া শুরু করে দেন। হেরা গুহা জাবালে নূর বলা হয় সেটাকে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি থেকে বা কাবার থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে। তো 2.5 কিলোমিটার দূরে তিনি প্রত্যেক দিন যেতেন, গিয়ে সেখানে ধ্যানমগ্ন থাকতেন। এখন হাজী সাহেবরা যখন যায় তারা 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করে। নবী সেখানে যাইতেন, সৃষ্টিকর্তাকে খুঁজতেন এবং নামাজ পড়তেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের আলোকে নামাজ পড়তেন। অনেকে বলতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো শিরকি বিশ্বাসী ছিলেন কিনা? না, তিনি কোনো শিরকি বিশ্বাসী ছিলেন না, কোনো মূর্তিকে টাচ করেননি বা শিরক করেননি। তিনি মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের আলোকে সৃষ্টিকর্তাকে খুঁজতেন, ইবাদতবন্দেগী করতেন। তো এইভাবে 38-39 বছর, 2 বছর কেটে গেল। 40 বছরে যখন তিনি প্রবেশ করলেন, এই সময়ের ভিতরে তিনি কিছু স্বপ্ন দেখতে শুরু করে দিলেন। এই স্বপ্নগুলো হচ্ছে, মনে করেন যে স্বপ্নগুলো দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যেতে শুরু করলো। দিনের আলো যেরকম আমরা স্পষ্ট দেখতে পাই, স্বপ্নগুলো তিনি দেখতে পেলেন মানে ওহী নাজিল হওয়ার মতো একটা অবস্থা। আল্লাহর পক্ষ থেকে অনেক অলৌকিক বিষয় তিনি দেখতে হওয়া শুরু করে দিলেন। এরপরে একদিন যখন রমজান শুরু হচ্ছে, তখন তো আর তাদের ভিতরে এই রমজানের সিস্টেমটা বা রৌসুমটা ছিল না। কিন্তু এই সময়ের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আরও বেশি সন্ন্যাসিতা বা বৈরাগ্যতা, হাব্বাবা ইলাইহিল খলা, এটা বেশি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভূত হলো। তিনি জাবালে নূরে হেরা গুহাতে চলে গেলেন এবং 2-3 দিনের জন্য খাবারও নিয়ে যেতেন। এভাবে তিনি একদিন সকালবেলায় ধ্যানমগ্ন অবস্থায় আছেন, বিশ্রাম করছেন, সৃষ্টিকর্তাকে নিয়ে ভাবছেন কোথায় গেলে সৃষ্টিকর্তাকে পাওয়া যায়, প্রভুকে কোথায় গেলে পাওয়া যায়। আমরা তো এখন ইসলামকে পেয়ে গেছি, খুব সুন্দর কোরআন পেয়ে গিয়েছি, কিন্তু তখন তো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো সহজভাবে ছিল না সব কিছু। হঠাৎ করে একজন লোক আসলো, ফেরেশতা, তিনি এসে বলল, ইকরা ইয়া মুহাম্মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন, জিজ্ঞেস করলেন, মা আনা বিকরিন, আমি তো পাঠক নই, আমি পড়তে জানি না। এবার ওই লোকটি, তিনি ছিলেন জিবরাইল ফেরেশতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বুকের ভিতরে জড়াই দিলেন শক্তভাবে। জড়াই দেওয়ার পরে আবার ছেড়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার মনে হচ্ছিল আমার রূহ বের হয়ে যাবে, বের হয়ে যাবে। আবার বলল, মুহাম্মদ ইকরা ইয়া মুহাম্মদ ইকরা। রাসূল বললেন, মা আনা বিকরিন, আমি তো পড়তে জানি না। ওই লোকটি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের মধ্যে জড়িয়ে দিল খুব শক্তভাবে। আবার বলল, ইকরা ইয়া মুহাম্মদ। রাসূল বললেন, মা আনা বিকরিন, আমি তো পড়তে জানি না। আবার কোনো বর্ণনা আছে বললেন যে আমি কি পড়ব? ফেরেশতা বলল, পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত ইসলামের কোরআনুল কারীমের প্রথম নাজিলকৃত আয়াত, সূরা আলাকের 5 আয়াত। এখানে কি বর্ণনা রয়েছে যে সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করছে, অর্থাৎ আমরা যে কোনো কাজ করব সৃষ্টিকর্তার নাম নিয়ে। এখানে বলা হচ্ছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, শুক্রবিন্দু থেকে, সামান্য একটি পানি থেকে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো সেই মহান সৃষ্টিকর্তার নামে।
আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তিনি মানুষকে কলম দ্বারা শিক্ষা দান করেন, যেটা মানুষ জানতো না তিনি সেটাই শিক্ষা দান করেন মানুষকে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাম যখন তিনি হেরা গুহা থেকে বের হলেন, আসমান জমিন আলোকিত করে বিশাল একটি আকৃতি এসে তার সামনে দাঁড়িয়ে গেল। তিনি হতভম্ব হয়ে গেলেন, কাঁপতে শুরু করে দিলেন। এরপর লোকটা বলল, বিশাল আকৃতির, আসমান জমিন বিস্তৃত বিশাল আকৃতি, তিনি হচ্ছেন জিবরাইল আমিনের আসল আকৃতি। বলল, আনা জিবরাইল ওয়া আনতা রাসূলুল্লাহ, আমি হচ্ছি ফেরেশতা জিবরাইল, তুমি হচ্ছে আল্লাহর রাসূল। এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের শুরু, রিসালাত শুরু। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে কাঁপতে ভয়ে ভয়ে বের হয়ে গেলেন। বাড়িতে গিয়ে খাদিজাতুল কুবরাকে বললেন, জাম্মিলুনি, আমাকে তাড়াতাড়ি চাদর দ্বারা আবৃত করো, আমি আমার জীবনকে নিয়ে ভয় পাচ্ছি, মনে হয় আমি মারা যাব। খাদিজাতুল কুবরা বলল, আল্লাহি, আল্লাহর কসম, আমি আল্লাহর কসম করে বলছি আপনি কোনো মানুষের ক্ষতি করেন নাই, আপনার উপর আল্লাহর কোনো অভিমান বা রাগ নাই, আল্লাহ আপনার ক্ষতি করতে পারে না। বলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় স্ত্রীর কাছে সব কিছু খুলে বর্ণনা করলেন। আমি এইভাবে দেখতে পেলাম, এই আকৃতি দেখতে পেলাম। খাদিজাতুল কুবরা মনে করলেন হয়তো তিনি নবী হবেন, কিংবা কোনো ফেরেশতা এসেছে, কিংবা কোনো জিনভূত আসর হয়েছে। এটা তিনি শির হওয়ার জন্য তিনি তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফলের কাছে নিয়ে গেলেন। তো ওয়ারাকা বিন নওফলের এই ঘটনা থেকে আমরা ইনশাআল্লাহ তাআলা সামনের নবুয়তের পরের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ধারাবাহিক জীবনের মাক্কি জীবন নিয়ে আলোচনা করব। এরপরে আমরা মাদানী জীবন, বদর, উহুদ, খন্দক, আহজাব, তারপরে মদিনার সনদ, হুদাইবিয়া, মক্কা বিজয়, ধারাবাহিকভাবে আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীকা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।